Namaskar, welcome to another FIFA 2022 mobile video আর ওয়েলকাম টু নতুন সপ্তাহ নতুন গ্রুপ। অবশ্যই গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্সে এবারে যে গ্রুপটা এসছে দিস ইজ দ্য লাস্ট সেট অফ গ্রুপস জি প্লাস এইচ, এবং গ্রুপস জি প্লাস এইচ অফার্স আ ভেরি ইন্টারেস্টিং কার্ড। সেটা দেখতে হলে আমাদের আসতে হবে প্রথমে ইন দ্য জিএসসি রিওয়ার্ডস। আমরা অপেক্ষায় থাকবো না বিকজ অফ দ্য ফ্যাক্ট যে দিস কার্ড ইজ আ হিউজ উইন, কারণ লিওনেল মেসি 103 রেটেড স্ট্রাইকার ইজ হিয়ার ইন দ্য জিএসসি রিওয়ার্ডস পাথ, যার মানে হচ্ছে তুমি যদি এখনও কোনো 103 ক্লেম না করে থাকো, যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে করো না, সেভ ইট এখন কিন্তু তোমার হেডে, because today we are getting 103 rated striker মেসি আমাদের টিমের জন্য। বাট অবশ্যই মেসিকে নেওয়ার আগে there is a little bit of a conversation to be had। তার কারণটা হচ্ছে যে এটা কিন্তু তোমায় বুঝতে হবে, যখনই তুমি একটা গ্রুপের কোনো একটা এই ধরনের পাথ ক্লেমের জন্য যাচ্ছ, এর ইমপ্লিকেশন হচ্ছে যে এই যে গ্রুপের এই যে সর্ট অফ সেকশনটা আছে, এখান থেকে কিন্তু তোমাকে 101 ইউইসিএল কার্ডগুলোকেও নিতে হবে। কেন? তার কারণ হচ্ছে এটা তুমি করতে পারবে না এই ইভেন্টে যে আলাদা আলাদা গ্রুপের থেকে তুমি আলাদা আলাদা সর্ট অফ কার্ডস ক্লেম করতে পারছো। এখানে একটা 103 জন্য যাওয়া মানে কিন্তু আইডিয়ালি তোমাকে এইখানের দুটো 103 জন্যই যেতে হবে। ইন দ্যাট সেন্স অবশ্যই দ্য নেক্সট 103 ওভার হিয়ার ইজ অ্যাকচুয়ালি কুয়াদ্রাদোর রাইট মিড কার্ড। এবারে কুয়াদ্রাদো তোমার মনে থাকবে আগে টিম অফ দ্য সিজনে কেম অ্যাজ আ রাইট ব্যাক। Honestly, I would have preferred a 103 rated right back over here, right mid এর তুলনায়, but এই কার্ডটাও অন ফেস ভ্যালিউ অ্যাজ আ রাইট মিড লুকস প্রিটি ডিসেন্ট। টু বি ফেয়ার, খুব ভালো কার্ড এটা নয়, বাট অ্যাগেন তুমি যদি এই কার্ডটাকে নিচ্ছ বিকজ তুমি 103 মেসিকে নিচ্ছ, ইন দ্যাট সেন্স এই কার্ডটা গোজ স্ট্রেট অ্যাওয়ে টু দ্য মার্কেট ফর মি। এই কার্ডটা আমাদের জন্য খুব একটা মেক সেন্স করে না টু কিপ ইন দ্য টিম বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই মুহূর্তে উইথ ওকাম্পোস উইথ অ্যাঞ্জেল দি মারিয়া দের আর বেটার রাইট মিড বা রাইট উইঙ্গার কার্ডস। তাছাড়া দের ইজ আ 101 রেটেড গোলকিপার, যাকে আবার তোমার নিতে হবে ইফ ইউ গো ফর দ্য 103 কার্ড মেসি এখানে অবশ্যই। অ্যান্ড ইন দ্যাট রিগার্ড অবশ্যই ইভেন দো দিস কার্ড ইজ 101 রেটেড রিলেটিভলি নতুন গোলকিপার, আই উড সে আমাদের রেডারে এতটা ছিল না, বাট স্টিল at 6 ফুট 5 ইঞ্চি হাইট অ্যান্ড প্রিটি অলরাউন্ডেড স্ট্যাটস, আমার মনে হয় দিস কার্ড ক্যান বি কিন্তু আ প্রিটি ইন্টারেস্টিং অপশন। সো ইন দ্যাট রিগার্ড একটা 101 রেটেড গোলকিপার কিন্তু তোমার টিমে ক্যান এন্ড আপ বিইং আ পার্মানেন্ট প্লেয়ার, যদি তোমার কাছে অলরেডি রিলেটিভলি হায়ার ওভারঅল কাজগুলো না থাকে। ফর পার্সপেক্টিভ, এই ফ্লেকেন কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি বুফন 99 বা উনাই সিমন 98 এই কার্ডগুলোর থেকে অলমোস্ট প্রত্যেকটা স্ট্যাটেই বেটার। সো ইন দ্যাট রিগার্ড তোমার কাছে যদি অলরেডি একটা 98 বা 99 গোলকিপার থাকে এই লেভেলের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফ্লিকেন ক্যান বি আ প্রিটি ইন্টারেস্টিং আপগ্রেড, শুধুমাত্র ওভারঅলেই নয়। লাস্টলি দের ইজ আ 101 রেটেড লেফট উইঙ্গার। এবারে গোলোভিন যদিও অ্যাগেন ইজ আ রিলেটিভলি আমি বলবো আননোন প্লেয়ার, যে আমাদের রেডারে ছিল না, বাট ইন টার্মস অফ এই যে পাথটা রয়েছে আমি বলবো দিস ইজ অ্যাগেন আ কার্ড জাস্ট লাইক সাকা, যে কিন্তু ক্যান বি আ প্রিটি ভায়াবল অপশন। কেন? তার কারণটা হচ্ছে এই কার্ডটার কিন্তু সেই প্রত্যেকটা ট্রেট আছে যেগুলো মেক্স আ গুড লেফট উইঙ্গার। অবশ্যই 4 স্টার উইক ফুট, এখানে 4 স্টার স্কিল মুভস, বাট 111 পেস, 118 agility with speed as skill boost, which is again really good, and high work rate. Again, this card is pretty good. And সত্যি কথা বলতে তোমার কাছে যদি এই মুহূর্তে লেফট উইঙ্গারের প্রয়োজন থাকে, অ্যান্ড এই 101 ওভারঅলটা ইজ সামথিং যেটা ক্যান বি ইউজফুল তোমার টিমের জন্য, অর্থাৎ তোমার টিমের যে লেফট উইঙ্গাররা আছে তারা একটু লোয়ার ওভারঅল, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি এটা জেনে খুশি হবে যে এই যে দুটো 101 কার্ড আছে, যদিও দিজ আর রিলেটিভলি আননোন অ্যাগেন, বাট দিজ আর প্রিটি গুড কার্ডস অ্যাজ দ্য 101 রেটেড অপশনস। অ্যান্ড অবশ্যই দের ইজ 103 রেটেড মেসি, যাকে তো তুমি নিচ্ছই, বাট বিফোর উই কাম টু দ্যাট দের ইজ অবশ্যই আনাদার সেট অফ কার্ডস ইন দ্য অফার্স, যেখানে এবারে দের ইজ অ্যাকচুয়ালি
a very good 104 option in 104 rated right back Hakimi. এই পেসটা ইজ লিটারালি ইনসেন, 120 পেস ফর আ রাইট ব্যাক। যাদের কাছে ক্লজ নেই কোনোভাবে, ইফ ইউ গেট টু হ্যাভ হাকিমি, আর কোনো চিন্তা তো নেই জীবনে, বিকজ দিস ইজ গোয়িং টু বিকাম দ্য রাইট ব্যাক টু হ্যাভ। অ্যান্ড তাছাড়াও অ্যাকচুয়ালি ইন দিস লিস্ট এবারে দের ইজ আ 102 রেটেড সিডিএম। আবার এই গেমের একটা প্যাটার্ন শুরু হয়েছে যেখানে ইউসিএল প্লেয়ার বক্সে ওরা খালি সিডিএমস দিচ্ছে, বাট ইটস ওকে, ওরা চাই যে সবার টিমে অ্যাট দিস পয়েন্ট একটা করে সিডিএম থাকুক। অ্যান্ড দ্য প্রাইম আইকন হ্যাজ অলসো রিফ্রেশড বিকজ উই আর জাস্ট অ্যাট দ্য হাফ ওয়ে পয়েন্ট। গেমের পরের 21 দিনের জন্য দ্য কার্ড উইচ ইজ স্টেইং ইজ 107 রেটেড মার্কো ভ্যান বাস্তেন, দ্য স্ট্রাইকার। প্রাইম আইকন হিসেবে দিস কার্ড লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল. This card really makes me happy. Again, Van Basten is such a great card in terms of shooting. যে এই কার্ডটা again is very justified in having 130 shooting আমার মনে হয়, because of the fact যে এই কার্ডটার মেইন ফোকাস কিন্তু is that finishing, shot power, positioning section. Again, আমাদের সাধারণ মানুষদের হাতের বাইরে অবশ্যই এই কার্ডটা বটে, but still it's very nice to look at. And যারা প্রাইম আইকন টিমস বানাবে তাদের জন্য দিস ভ্যান বাস্তেন কার্ড ইজ গোয়িং টু বি extremely good. And অবশ্যই ইন দ্য ইউইএল দের ইজ 103 রেটেড লেফট ব্যাক। আমরা জানি অ্যাট দিস পয়েন্ট ইউইএল আমরা খুলি না, অ্যান্ড লাস্টলি ইউইসিএল আমরা এটাও জানি যে আমরা খুলি just to complete these paths, get some points, and আর দেরি না করে I will open my first UCL and only UCL player box, যেটা জেনারেলি আমি খুলি এখানেও, বিকজ আমরা জানি না এরপর কি আসছে। and let's hope that we get someone good. I don't think we are going to the yep 92 এরমি কপাল, কোনো বড় ব্যাপার না। immediately প্যাক খুলে the lowest card of them all. এই জন্যই আমি টাকিমির কথা খুব একটা বলি না, বিকজ লেটস বি রিয়েল, কি লাভ হলো আমার হাকিমির ব্যাপারে কথা বলে। বাট অ্যাগেন হোয়াট উই আর গোয়িং টু ডু এই ক্ষেত্রে, অ্যান্ড বিকজ আমি জানি যে এই যে পাথগুলো আছে তার মধ্যে ইট মেক্স দ্য মোস্ট সেন্স, দিস ইজ আমার প্রথম পাথ ইনভেস্টমেন্ট। আমি এতদিন গ্রুপ স্টেজ পয়েন্টস বাঁচাচ্ছিলাম, অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই বিফোর উই টক অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল কার্ড, আই ওয়ান্ট টু গেট দ্য অ্যাকচুয়াল কার্ড, বিকজ আমি এই কারণেই এই ক্লেমটা এতক্ষণ ধরে বাঁচিয়ে রেখেছি। ইটস বিকজ তোমাদের সাথে আমি অ্যাকচুয়ালি এই কার্ডটাকে পেতে চাই। দের ইজ অ্যাকচুয়ালি আ কার্ড ক্লেম ইন দ্য মিডল অফ অল দিস। ওকে 85 রেটেড জর্জিনিও, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। অবশ্যই এই ক্ষেত্রে ইট ওয়ার্ক আউট ইন দ্য ফেভার অফ আস, কারণ মেসি চলে এলো। বাট সত্যি বলতে যদি মেসি এখানে না আসতো, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, বিকজ গ্রুপ G+Hও যদি কার্ডগুলো ওরকম আন্ডারওয়েলমিং হতো, সেই ক্ষেত্রে আমাকে তখন বলতে হতো যে তোমরা 103 রেটেড কারাস্কো বা এই ধরনের কার্ডগুলোকে নিয়ে নাও। অ্যান্ড আই রিয়েলি ডিডন্ট লাইক দেম দ্যাট মাচ অ্যাজ অপশনস। ভালো কার্ড বাট নট রিয়েলি দ্য বেস্ট। এই ক্ষেত্রে উই আর হিয়ার অ্যাট দ্য ভেরি এন্ড অফ ইট, দ্য 400 GSC টোকেন্স, যেখান থেকে আনলক হলো এই পাথটা, which is 5000 GSC পয়েন্টস। একবারে সব পয়েন্টস চলে যাওয়া, অ্যান্ড উই আর অ্যাট দ্য 1100 মার্ক, যেখানে উই আর ক্লেমিং আমার ফার্স্ট ইউসিএল এর বড় ক্লেম। অ্যান্ড অবশ্যই দ্যাট ক্লেম ইজ 103 রেটেড আর্জেন্টিনিয়ান স্ট্রাইকার সামহাউ প্যারিস সেন্ট জার্মানের মেসি। ওয়েলকাম টু দ্য টিম। And অবশ্যই this card is dropping drastically in value at 40 million. This card is sitting at right now, and now that এই কার্ডটা আমাদের টিমে চলে এসেছে, we can talk a little bit more about this card. কারণ যদিও আমি এই কার্ডটা এখানে ক্লেম করলাম, this card is clearly not for everybody. এখানে the big plus for this card is the skill moves, is the strong foot. Big minus, big downside কিন্তু is the stamina. এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, দিস ইজ আ স্ট্রাইকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউ নিড আ সাবস্টিটিউশন, ইটস অ্যান অ্যাবসলিউট মাস্ট। হাফ টাইমের মাথায় তোমাকে মেসিকে সাব আউট করাতেই হবে। তাছাড়া দ্য ওনলি রিজন ওয়াই সত্যি কথা বলতে তুমি এই কার্ডটা নেবে ইজ ইফ ইউ আর রিয়েলি গুড অ্যাট ড্রিবলিং। আবার এটাই আমি আসছি ইন আ সেকেন্ড অ্যাজ উই কন্টিনিউ। বাট তুমি এখানে লক্ষ্য করছো অ্যাজ আই আনলক এখানে মেসি, আমার জন্য এই সবকটা অপশনই আনলক হয়ে গেছে, রাইট? অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আই উড গো ফর দ্য ইউইসিএল প্যাক অ্যাজ ওয়েল, কারণ এই পাথটা প্রোগ্রেস করতে যেহেতু এত কারেন্সি লাগে,
সো যখন তুমি একটা 103 আনলক করে নিয়েছো সেখানে ইট মেক সেন্স ফর ইউ টু গো ফর দ্য রেস্ট অফ দ্য ক্লেমস এজ ওয়েল, ওখান থেকে জাস্ট সো দ্যাট তোমার এই জিএসসি পয়েন্টটা বাঁচে। অ্যান্ড অবশ্যই দ্য 101s উইল গেট অ্যাজ ওয়েল, বাট ইন সাম টাইম সেটা আমরা করবো। অ্যাজ অফ নাও যদিও জাস্ট টু পুট ইট ইনটু পার্সপেক্টিভ, আমার কাছে there is the 101 rated Suarez, and when you put this card against someone like Messi untrained, তুমি লক্ষ্য করবে দ্য ডিফারেন্সেস এবং কোন কোন জায়গাতে মেসি শাইনস। অ্যান্ড অবশ্যই ইন স্পিকিং অফ স্ট্রেংথস, এখানে পেসটা যদিও ইজ মোর দ্যান সামওয়ান লাইক সুয়ারেজ, ফার্নান্ডো টরেস বা এই ধরনের কার্ডগুলোর এগেনস্টে কিন্তু অবশ্যই মেসি উইল বি প্রিটি মাচ বিটেন আউট। অবশ্যই টরেস বা এই ধরনের কার্ডস আর ফাস্টার, বাট ইউ আর টেকিং সামওয়ান লাইক মেসি ফর not these things. You are taking him for the dribbling, you are taking him for the passing. অবশ্যই এটা এমন একটা স্ট্রাইকার যেটা কিন্তু বাই ডিফল্ট নেওয়া মানেই তোমাকে খেলাতে হবে ইন আ 2 স্ট্রাইকার ফরমেশন। সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দিস হাইট ইজ নট গোয়িং টু বি ফেভারেবল অ্যাট অল। সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দিস ওয়েট, দিস ফিজিক্যালিটি ইজ নট ফেভারেবল অ্যাট অল। এটা বাই ডিফল্ট অবশ্যই একটা 2 স্ট্রাইকার ফরমেশনের কার্ড। অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউ উইল রিয়েলি বেনিফিট যদি তোমার আরেকটা যে স্ট্রাইকার আছে সেটা ইজ সামওয়ান লাইক ফার্নান্ডো টরেস, সামওয়ান লাইক হালান্ড, সামওয়ান লাইক লেভানডস্কি। স্লোয়ার হোক সমস্যা নেই, বাট that card really needs to be physical and that card really needs to be strong in terms of heading. এই ক্ষেত্রে আমাদের হালান্ড মেক্স মাচ মোর সেন্স। তাছাড়া অবশ্যই if you are talking about someone like Suarez, does replacing these cards Suarez বা Torres to take someone like Messi make sense? দুটোই কারণে it will. প্রথম হচ্ছে if you really want to play with Messi in this game, আবার দ্য ফ্যাক্ট যে মেসি ইজ আ ফ্রি টু প্লে কার্ড, মেসির এর আগে কোনো ফ্রি টু প্লে ভেরিয়েন্ট আসেনি সেভাবে, মেসির কার্ডস গো ফর রিয়েলি হাই ভ্যালিউ। সেই জায়গা থেকে ফর মেসি ফ্যান্স কোনো প্রশ্নই নেই, ইউ গো ফর দিস কার্ড। দুজন স্ট্রাইকারের ফরমেশনে খেলাও অ্যান্ড ইউ আর গুড টু গো ভার্সেস অ্যাটাকেও ইউ গেট আ লট মোর কাভার। ফর নট ফ্যান্স এবং জেনারেলি যারা শুধু প্লেয়ারের খোঁজেই তোমরা আছো, সেই ক্ষেত্রেও আমি অ্যাকচুয়ালি বলবো টেকিং দিস কার্ড মেক সেন্স। এই ক্ষেত্রে সমস্ত গ্রুপের মধ্যে কিন্তু টেকিং দিস কার্ড মেক্স ওয়ে মোর সেন্স। কেন? বিকজ এই কার্ডটা বাই ডিফল্ট যেহেতু একটা লেজেন্ডারি কার্ড, সেহেতু ইট ফেচেস মাচ মোর ভ্যালিউ দ্যান সামওয়ান লাইক কারাস্কো বা এই ধরনের কার্ডস উইল। হ্যাঁ, there will be a lot of supply initially, but long টার্মের কথা বললে মেসি is always going to remain a high value card. তো নিয়ে তুমি বেচেও দাও, that is perfectly fine, but I expect a lot smoother performance as a striker এই কার্ডটার থেকে। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা মেসিকে নিয়ে নামছি ইন দ্য পিচ। আর কোনো স্ট্যাটসের কথা আমরা বলবো না এই কার্ডটাকে নিয়ে, বিকজ আমরা কথা বলবো ইন দ্য পেজ উইথ 103 মেসি। অ্যান্ড এই নোটে অবশ্যই আজকের এপিসোড অফ দ্য গ্রুপস G+H আমরা এখানেই শেষ করব। বলতেই হবে আমাকে যে অ্যাট দ্য এন্ড অফ অল দিস ইটস আ প্রিটি গুড সারপ্রাইজ। সত্যি বলতে গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্সের পরবর্তী ফেজটায় যাওয়ার আগে এই যে লাস্ট গ্রুপটায় ওরা আমাদের একটা ভালো কার্ড ইনফ্যাক্ট ফ্রি টু প্লে হিসেবে দিয়েছে, বিশেষ করে ফর দ্য ফ্যান্স, সেটা ইজ আ হিউজ উইন। এবং আমার জন্য অনেস্টলি ইটস আ হিউজ উইন যখনই আমি দেখি যে এরকম একটা কোনো কার্ড আসে যেটা দেখেই আমি বুঝতে পারি যে পিপল আর রিয়েলি গোয়িং টু লাভ দিস, অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস ইয়ার। সবার জন্য এই যে পার্টিকুলার কার্ড ক্লেমটা ইটস আ হিউজ উইন। তুমি খেলাও কি না খেলাও, দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা এসছে মেক্স আস হোপফুল যে হোপফুলি রোনাল্ডোর কার্ডটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড এই নোটে থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।